গতকালকে রাজাকারের দুর্গে ধাক্কাটা ভালোই মারা হয়েছে। দুপুর সময় চিফ প্রসিকিউটর তাজুল তার 2 ঘন্টা পরে আগামীতে সেনাপ্রধান হওয়ার ধান্দা ছিল রাজাকারের বাচ্চারা হেঁটে রেখে সেনাবাহিনী থেকে লাইটটি বাইর করে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো। তার 2 ঘন্টা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আর রাজাকারের বাচ্চারা লাইটটি বাইর করে দেওয়া, ঢাকা বিশ্ব মাদ্রাসায় যেটা পরিণত করছিল হেডারে বাইর করা। আজকে আবার 6টা সিটি কর্পোরেশন এলাকায় দেখলাম যে বিএনপি তাদের নিজের দলের লোকজনকে জেলা প্রশাসক মানে কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে। কি ঢাকা উত্তরে দেশের শফিকুল ইসলাম মিল্টন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুবদল, ঢাকা দক্ষিণে আব্দুল সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিল। এবার খুলনা সিটি নজরুল ইসলাম মঞ্জু সাবেক সভাপতি খুলনা মহানগর বিএনপি। সিলেট সিটি আব্দুল কাইয়ুম চৌধুরী বিএনপির জেলা সভাপতি সিলেট। নারায়ণগঞ্জ সিটি শাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ। এবার হলো গাজীপুর সিটি শওকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। খারাপ না, আসলে যে দল যখন ক্ষমতা আসে তখন হ্যার দলের লোক এটা ভারী করবে, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটাই তো হবে। এটাই কিন্তু স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী এদের বিষয়ে জিরো টলারেন্স নীতি রাখতে হবে, সবার রাখা উচিত বলে আমি মনে করছি। এখন আহেন মহামান্য রাষ্ট্রপতি সম্প্রতির সময় আমরা দেখেছি যে তিনি বিগত সরকার একাধিকবার সংবিধান লঙ্ঘন করছে তারা অভিযোগ করেছেন। এমনকি তারা তাকে অবরুদ্ধ করে রেখেছিল, তারা এক ঘরে করে রেখেছিল, তার বিভিন্ন সুযোগ সুবিধা তারা বন্ধ করে দিয়েছিল বেআইনি ভাবে। এই বিষয়টা তিনি বলেছেন। এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো টনক নড়ে নাই। এই বিষয়ে সরকারের অবস্থানকে সেটা এখন পর্যন্ত আমরা জানি না। মহামান্য রাষ্ট্রপতি তিনি এখন পর্যন্ত রানিং রাষ্ট্রপতি, সংবিধানের সর্বোচ্চ কর্তা তিনি। তাহলে তেজ সে যখন এই বিষয়ে আসে এখন মতো সরকার থেকে কোনো কিছু লড়াচড়া হয়ে ওঠে নাই। এর মানে কি, এর কারণ কি এইটাই? তাহলে কি আমরা কি বুঝে নেব ডেভিল ইনুস অবৈধভাবে ছিল, সেই অবৈধভাবে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে সিলেকশনে সরকার গঠন হওয়া, ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন হওয়া, কিংবা ডেভিল ইনুসের উপরে বিশেষ আশীর্বাদ স্বরূপ বা তাদের সেফ এক্সিট দেওয়ার স্বরূপ এই কারণে কি রাষ্ট্রপতির উপরে বা সংবিধান যারা লঙ্ঘন করেছে তাদেরকে প্রশ্রয় দেওয়ার ধান্দায় আছে কিনা, তাদেরকে প্রশ্রয় দেওয়ার চিন্তা তলে তলে চলতেছে কিনা? যদি নাই বা চলে, এখন পর্যন্ত এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই কেন? মহামান্য রাষ্ট্রপতি যে অভিযোগগুলো তুলেছেন সেই বিষয়ে এখন পর্যন্ত কেন কোনো ধরনের জবাব দিতে বা কোনো ধরনের কোনো কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে না কেন? জাতি কিন্তু সেই দিকে তাকাই আছে। ভুলে গেলে চলবে না, আজকে যদি কোনো সংবিধান লঙ্ঘনকারী পার পাইয়া যায়, এমন রানিং থাকা কোনো মহামান্য রাষ্ট্রপতি যদি তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করে, আর সেই অভিযোগ পাওয়ার পরে, অভিযোগ জানার পরেও যদি ওই সময় যদি ওই সরকার যদি চুপ থাকে, তার মানে ধরে নিতে হবে তারাও সংবিধান লঙ্ঘনকারীর পক্ষ নিয়েছে, সমর্থন দিয়েছে এবং এর পিছনে ভিন্ন কোনো বিষয় লুকিয়ে আছে। তারাও সংবিধান লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে। আর তারা আশা করি এই আইন খুব ভালো করে জানে, সংবিধান লঙ্ঘনকারীর সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। সুতরাং সেই বিষয়টি ভালো করে মনে রাখতে হবে, কোনো সংবিধান লঙ্ঘনকারীকে ছাড় দিয়ে চলা যাবে না। আজকে যদি কোনো দেশদ্রোহী, সংবিধান লঙ্ঘনকারী মানে দেশদ্রোহী ছাড় পাইলে আগামীতেও কেউ আইসা এই সুযোগ পাইয়া, আগামীতেও কোনো সরকার প্রধান আইসা এইখানে বৈশা দেশদ্রোহিতার সামিল হবে, সংবিধানকে লঙ্ঘন করবে, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে। তারাও কিন্তু তখন কারণ তারা জানবে ডেভিল ইনুসের মতো লোক যদি পার পাইয়ে যায় তাহলে আমিও পার পাইয়া যাবো। শিশু উপদেষ্টারা, কচি কচি বাচ্চা টোকাইগুলা, সন্ত্রাসীগুলা যদি পার পাইয়ে যায় তাহলে আমিও পার পাইয়া যাবো, এমন ধান্দা কিন্তু তাদের মধ্যে চলে আসবে। তাই অনতি বিলম্বে দেশের আপামার সকল জনগণকে বলবো, এই বিষয়ে আপনাদের সরব থাকতে হবে, এই বিষয়ে আপনাদের প্রতিবাদ জানাইতে হবে। দেশের একজন সর্বোচ্চ নীতি নির্ধারণ কর্তা মহামান্য রাষ্ট্রপতি যাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছে, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছে সেই বিষয়ে খতিয়ে বের করতে হবে, তদন্ত করে বের করতে হবে এবং তাদেরকে অবশ্যই উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন তৈরি করতে হবে, যাতে যেমন ভবিষ্যতে আর কখনো কোনো রাষ্ট্রপ্রধান হোক না কেন, যেই যে দায়িত্বে থাকুক না কেন, আমাদের পবিত্র সংবিধান লঙ্ঘন করে যেন কেউ পার পেয়ে যাইতে না পারে। সংবিধান লঙ্ঘনকারী দেশদ্রোহী সর্বোচ্চ শাস্তি দেশের জনগণ দেখতে চায়, দেশের জনগণ তাদের শাস্তি নিশ্চিতের বিষয়টি এখন দেখতে চাইতে এখন সময়ের সবচাইতে বড় দাবি, সময়ের সবচাইতে বড় আলোচিত বিষয়। সুতরাং এই বিষয়ে বিএনপি সরকার কি ব্যবস্থা নেয়, কোন দিকে হাঁটে, সেটি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছি। পাশাপাশি বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম বন্ধু যে সকল রাষ্ট্রগুলো আছে সেই সকল রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতিগণেরা আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতিকে যেভাবে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এসেছে, সংবিধান লঙ্ঘনের অভিযোগগুলো এসেছে সেই বিষয়েও তারা আশা করি আমাদের দেশের জনগণ মহামান্য রাষ্ট্রপতির পক্ষ নিয়ে, সাথে নিয়ে তাদের বিরুদ্ধে তাদেরও বিবৃতি দিবেন, অবস্থান তৈরি করবেন ইনশাল্লাহ। এদের বিচার হইতেই হবে। ডেভিল ইনুস গংরা একটা দেশদ্রোহী ছাড় পাবে না, একটা জঙ্গি, একটা স্বাধীনতা বিরোধী এদেরকে ছাড় দেওয়া চলবে না। বাংলার মাটিতে এদের শতভাগ শাস্তি নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।